নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা যে সম্পর্কে আলোচনা করব তার শিরোনামে থাকছে দোয়া কবুল হওয়ার টেকনিক। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আলোচনা করার ইরাদা রাখি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা সাহায্য কামনা করছি। যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি যেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার মধ্য থেকেই কায়েম এবং দায়েম রাখেন। পরবর্তীতে আমি যাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের হৃদয়ে গেঁথে দেন। আমি অভাগা অধম যে দুই চারটি কথা বলবো সেই বিষয়ে আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে শুনবার মানবার তৌফিক দান করেন, আমিন। যেই বিষয় নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টি হলো দোয়া কবুল হওয়ার টেকনিক। আমরা অনেকেই অনেক কাজ করে থাকি, তবে যেই বিষয়ের বিশেষজ্ঞ তিনি বুঝেন, তিনি জানেন কোন বিষয়টা কিভাবে করলে সহজ হবে। ঠিক তেমনি একটি বিষয় হচ্ছে উলামায়ে কিরামদের মধ্যে যারা যোগশ্রেষ্ঠ আলেম ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল, তারা গবেষণা করে করে তারা আমাদের জন্য কিছু বিষয় টিপস দিয়ে থাকেন। আমরা হামেশাই দোয়া করে থাকি, আর আমরা হতাশায় ভুগি যে এই জীবন আমার 60 বছর 70 বছর জিন্দিগি হয়ে গেল, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন? তো এই বিষয়েই উলামায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন বিদগ্ধ আলেম তারা যে দোয়ার টেকনিকের বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন, সেই বিষয়ে আলোকপাত করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আমরা আমাদের জীবনে অগণিত দোয়া করেছি, নামাজের ভিতরে, নামাজের বাহিরে, এমনিতে দোয়ার অনুষ্ঠান করে, অনুষ্ঠান ব্যতীত বিভিন্নভাবে আমরা দোয়া করে থাকি। অনেক সময় আমাদের দোয়া কবুল হয়, আবার অনেক সময় হয় না। আমাদের দোয়া কবুল হলেও আমরা অনেক সময় বুঝি, আবার অনেক সময় যে আল্লাহ দোয়া কবুল করেছেন সেটা আমরা বুঝি না। তো এর মধ্যে বুঝবার বিষয় না, এটা হচ্ছে আল্লাহ তাআলা যে বান্দার যে দোয়া কবুল করবেন, যখন যার জন্য যেটা মঙ্গল মনে করেন সেটাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর আল্লাহ তাআলা যদি আমাদের দোয়া কবুল করে নাও থাকেন, তাহলে পরকালে পাওয়ার একটা অবশ্যই কি রয়েছে, আশা রয়েছে। তেমনিভাবেই আমরা দোয়া কবুলের একটা বিষয় যে টেকনিকের কথা বলা হয়েছিল, এই অনেক টেকনিকের একটা টেকনিক হচ্ছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কথাটা বলবেন দোয়া সম্পর্কে। তবে বাংলাদেশের মানুষের চিত্র হচ্ছে একটু ভিন্ন। আমি মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি গল্পের মাধ্যমে শুরু করতে চাই। বাংলাদেশের মানুষের দোয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চিত্রটা ভিন্ন কেন বললাম, এই জন্য যে বাংলাদেশের মানুষকে যদি বলা হয় তুমি দোয়াতে যা চাইবে তোমার পাশের ভাইকে বা পাশের জনকে তার চেয়ে ডবল দেওয়া হবে। তবে বাংলাদেশের মানুষের দোয়ার ধরনটা এমন হবে, আল্লাহ আমার একটা চক্ষু অন্ধ করে দাও যাতে আমার পাশের ভাইয়ের দুইটা চক্ষু অন্ধ হয়ে যায়। মূল কথাটা ছিল আল্লাহ তাআলা তোমাকে যা দান করবেন, তোমাকে যদি 1 টাকা দান করেন তাহলে তোমার ভাইকে 2 টাকা দান করবে। যদি এই দোয়াতে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো, কিন্তু আমরা তা করতে পারি না। আমরা হলাম বাংলাদেশের বাঙালি মুসলমান মানুষ। আমরা কি দোয়া করলাম? সেই দোয়াটা করলাম যে আল্লাহ আমার একটা চোখ অন্ধ করে দাও যাতে আমার পাশের বাড়ির বা আমার বন্ধুর 2টা চোখ অন্ধ হয়ে যায়। আমাদের দোয়ার টেকনিক হচ্ছে এটা। আর তার বিপরীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তুমি যদি তোমার ভাইয়ের অর্থাৎ তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য বোনের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তোমার সাথে কি থাকে, একটা ফেরেশতা থাকে। ওই ফেরেশতা এই দোয়ার মধ্যে আমিন বলে, আর আমিন বলার সাথে সাথে এটাও বলে, আল্লাহ তোমারই বান্দা তার অনুপস্থিত ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে তার দোয়াটা কবুল করার আগে তার জন্য এই বিষয়টা তুমি
কবুল করে নাও সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিপস। অর্থাৎ আমি যদি আমার অনুপস্থিত কোনো মুসলমান ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করি, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী আমাকে আল্লাহ আগে মাফ করবেন। আমি যদি আমার অনুপস্থিত ভাইয়ের জন্য কল্যাণ কামনা করি, তাহলে ফেরেশতার আমিন অনুযায়ী, কথা অনুযায়ী আমার জন্য আল্লাহ কি করবেন? কল্যাণ দান করবেন। আমি যদি আমার অনুপস্থিত ভাইয়ের রোগ মুক্তির কামনা করি, আল্লাহ তাআলা আমার মধ্যে এমন রোগ দিয়ে রেখেছেন হয়তো আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা ওই ভাইয়ের রোগ মুক্তির আগে আমাকে রোগ মুক্তি করবেন। আমি যদি আমার ভাইয়ের রিজিকের প্রশস্ততার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে রিজিকের প্রশস্ততা দান করবেন। আমি যদি আমার আরেক ভাইয়ের জন্য সমাজে তার উচ্চ মর্যাদার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে সমাজের মধ্যে আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। এমনিভাবে অনুপস্থিত কোনো মুসলমানের জন্য যদি আমি যেই দোয়া করব, আল্লাহ তাআলা তার জন্য দোয়া কবুল করার পূর্বে আমার জন্য এই দোয়াটা কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো, হে আল্লাহ, আমি তো জীবনে কত দোয়াই করলাম আমার জন্য, আমি যেন দোয়া করতে পারি আমার অনুপস্থিত ভাইয়ের জন্য, যাতে করে আল্লাহ তাআলা এই কারণে আমার এই দোয়াটা কবুল করেন। এটাই বলেছেন ওলামায়ে কেরাম যে দোয়া কবুল হওয়ার বড় একটা টেকনিক হচ্ছে আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করে দোয়া করবেন, মুক্তি কামনা করে দোয়া করবেন, রিজিক চেয়ে দোয়া করবেন, তার মর্যাদার চেয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা এই সব বিষয়ে, অর্থাৎ আপনি যেই বিষয়ে আপনার ভাইয়ের কল্যাণ কামনা করে দোয়া করবেন, আল্লাহ তাআলা সর্বাগ্রে সর্বপ্রথম আপনার জন্য এটা দান করবেন এবং কবুল করবেন। এটাই হলো সবচাইতে বড় দোয়া কবুলের টেকনিক। এক। দ্বিতীয়ত হলো আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন, আমাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন পাড়াপড়শি, এক কথায় মুমিন মুমিনাত মুসলিমের মুসলিমাত যারা চলে গেছে, আমরা যদি তাদের জন্য বলি, আল্লাহ আমাদের যে ভাইরা যে বোনরা যে চলে গেছে আমাদেরকে ছেড়ে, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। আর তাদের সম্পর্কে আমাদের কি নাই? কোনো অভিযোগ নাই, তাদেরকে আমরা মাফ করে দিয়েছি, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার বিষয়ে আমরা উদার, আল্লাহ আপনি তাকে কী করেন? জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তাহলে এটাও একটা দোয়া কবুলের টেকনিকের দ্বিতীয় টেকনিক। তৃতীয়ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে হর হামেশাই বলতেন, এবং একটি 5 কালেমা বিশিষ্ট একটি দোয়া রয়েছে যেটা আমরা নামাজের মাঝখানেও পড়ে থাকি। নামাজের মধ্যে যেই দোয়াটা আল্লাহ তাআলা আর হাবিব বেশি বেশি পড়তেন, অবশ্যই নিশ্চয়ই এই দোয়াটার মধ্যে কি রয়েছে? গুরুত্ব রয়েছে। বিদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে বসে এই দোয়াটা পাঠ করতেন। এই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিজদা দিয়ে বসতেন, বসে আবার এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন। অর্থাৎ এটা ইস্তেগফারের আওতায় পড়ে যায়। হে আল্লাহ আমাকে মাফ করুন, ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে রহম করুন, আমার প্রতি আপনি কি করুন? দয়া করুন। ওয়াহদিনী, হে আল্লাহ আমাকে সঠিক সরল পথের উপর প্রতিষ্ঠিত রাখেন। অর্থাৎ সরল সঠিক পথ কোনটি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়ায়, সেই রাস্তা গিয়ে ঠেকবে কোথায়? জান্নাতে। তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বলা হয়েছে ওয়াহদিনী, হে আল্লাহ আমাকে আপনি সঠিক সরল পথের মধ্যে রাখুন। সেই সঠিক সরল পথের নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে বলা হচ্ছে ওয়াহফিনি, হে আল্লাহ আমাকে আপনি নিরাপত্তা দান করুন। আল্লাহ যদি এই পৃথিবীতে কোনো তার বান্দাকে, তার গোলামকে নিরাপত্তা দান করেন, এই পৃথিবীর আর কেউ, দ্বিতীয় আর কোনো শক্তি নাই যে তার নিরাপত্তাহীনতা হয়, নিরাপত্তা ভেঙে দেয়, নিরাপত্তা বলয় ভাঙতে পারে, এমন কোনো আর দ্বিতীয় ব্যক্তি নাই। যে বান্দা আল্লাহর কাছে চাইলো ওয়া আফিনি, হে আল্লাহ আমাকে আপনি নিরাপত্তা দান করুন, আল্লাহ যদি তার কোনো বান্দাকে নিরাপত্তা দান করেন, আর পৃথিবীর কোনো মানুষের, কোনো বাহিনীর নিরাপত্তা প্রদানের কোনো প্রয়োজন হয় না। সর্বশেষ হচ্ছে ওয়ারজুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন। এই রিজিকের মাধ্যমে, রিজিক বলতে আমরা শুধু খাবারই বুঝবো না, রিজিক বলতে এখানে আমার কামাইকে রিজিক বলা হয়, এখানে রিজিক বলতে আমার আয়কে রিজিক বলা হয়, এখানে রিজিক বলতে আমার ব্যবসায় যে আর্ন হয়, লাভ হয়, মুনাফা হয়, সেটাকে বলা হয় রিজিক। আমি যে কাজ করতে পারি এটা আমার রিজিক, আমি যে চাকরি করি এটা আমার রিজিক, এবং কি ছেলে সন্তানকে পর্যন্ত এই রিজিকের আওতার মধ্যে আনা হয়েছে। আমরা নামাজের মধ্যে বলি ওয়ারজুকনি, হে আল্লাহ
আমাকে রিজিক দান করুন। হ্যাঁ, এই বিষয়গুলি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি করতেন, এই দোয়াটি যাতে আল্লাহ তাআলা কবুল করে, আর যদি কবুল করে আর নামাজের ভিতরের দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তবে আমাদেরকে এই দোয়াটা পড়ার একটা টেকনিক হচ্ছে তাদাব্বুরের সহিত পড়তে হবে। তাদাব্বুর মানে কি? বুঝে বুঝে হৃদয় দিয়ে হৃদয় অঙ্গম করে কি রস আস্বাদন করতে হলে তার কি থাকতে হবে? একটি রস আস্বাদন করার মতো মন থাকতে হবে। ওই মন এবং দিল লাগিয়ে তাহলে ওই দোয়াটা করতে হবে, যাতে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। আমরা অনেকেই দোয়া করি আনমনা ভঙ্গিতে থাকি, ওই দিক তাকিয়ে থাকি, এদিক তাকিয়ে থাকি, অন্য কিছু ভাবতে থাকি না। আমি যার কাছে যখনই দোয়া করব, আমি যখন বলবো আল্লাহুম্মা গফিরলি, আমি মহান মালিকের দিকে রুজু থাকবো। ওয়ারহামনি, আমি মালিকের দিকে রুজু থাকবো। ওয়াহদিনি, আমি মালিকের দিকে রুজু থাকবো। ওয়াফিনি, আমি মালিকের দিকে রুজু থাকবো। ওয়ারজুকনি, আমি মালিকের দিকে রুজু থাকবো। অর্থাৎ তাদাব্বুরের সহিত আমাকে পড়তে হবে, যাতে করে হৃদয় অঙ্গম হয়। আমি যে চাইছি মালিকের কাছে, এটা আমার মন প্রাণ উজাড় করে দিয়ে চাইতে হবে। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। আজ আর নয়, এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। আমরা যখনই যা দোয়া করব, সেই দোয়ার উপযুক্ততা হৃদয় নিয়ে যেন মহান মালিক রব্বি কারিমের কাছে আমরা দোয়া করতে পারি। আর সর্বাগ্রে যেই কথাগুলি বলা হয়েছে, আমি আমার জন্য দোয়া করার পূর্বে যেন আমি আমার মুসলিম ভাই বোনের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য এই দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এইভাবে দোয়া করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।